সম্মানিত মুহতারাম হাজিরিন, আজ এমন দুইটি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে যে বিষয়টি আমাদের সমাজে বহুল প্রচলিত। তার মধ্যে প্রথম, যে এই পবিত্র রমজানুল মুবারক মাসে রোজা অবস্থায় হস্তমৈথুন করা। এই হস্তমৈথুন, এই কঠিন এবং মারাত্মক কাজ রোজা অবস্থায় করলে রোজার কি হালাত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি পবিত্র রমজানুল মুবারক মাসের আপনারা সবাই ভালো আছেন। এই পবিত্র রমজানুল মুবারক মাসের অপরন্ত ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সম্মানিত মুহতারাম আমার ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই অবগত আছেন যে এই পবিত্র রমজানুল মুবারক মাসে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ওই সমস্ত বিষয়াদি নিয়ে আলোচনা হয় বা আলোচনা করা হচ্ছে যে সমস্ত বিষয়গুলোর সম্মুখীন হলে মানুষের এই পবিত্র ফরজ রোজা ভঙ্গন হইয়া যায়। এমন কোন কোন কারণ আছে যে সমস্ত কারণে এই পবিত্র রমজান মাসের রোজা ভঙ্গ হয়ে যায়, আর এমন কি কারণ আছে যেগুলোর সম্মুখীন হলে পবিত্র রমজানুল মুবারকের রোজা স্থায়ী থাকে, সঠিক থাকে, শুদ্ধ থাকে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজ আমরা সেই সমস্ত বিষয়াদির মধ্য থেকে এমন দুইটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত। তার মধ্যে আমাদের জওয়ান যুবক ভাইরা তাদের ইসলাম ও শরিয়ার জ্ঞান না থাকার কারণে তারা এই রকম গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। ওই জন্য আজ এই ভিডিওটা আমার ওই সমস্ত জওয়ান যুবক ভাইদের জন্য যারা এখনো পর্যন্ত এই পবিত্র রমজানুল মুবারকের রোজাকে অপবিত্র করে দিচ্ছেন। যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনার এই একটা শেয়ারের মাধ্যমে যদি কোনো ভাই এই কঠিন খারাপি থেকে ফিরে আসে, তাহলে এর বদলা আপনি পাবেন। আশা করি রোজা ভেঙে যায় কি তার নিজ অবস্থায় বাকি থাকে। সম্মানিত মুহতারাম হাজরিন, কান খুলে শুনে রেখে দেন, এই হস্তমৈথুন এটা হলো একটা কবিরা গুনাহ, এটা একটা নিকৃষ্টতম গুনাহ। যে ব্যক্তি বা যে ভাই এই পবিত্র রমজানুল মুবারক মাসের